খুব তাড়াতাড়ি আপনার এনার্জি চেঞ্জ হতে চলেছে। আপনি এখন যেখানে আছেন সেখানে আর খুব বেশি দিন থাকবেন না। ট্রাভেলিং হতে পারে অথবা নতুন কোনো জায়গায় কিন্তু সেটেলড হতে পারেন খুব তাড়াতাড়ি। এই ট্রিপ অথবা মুভ যেটা হবে আপনার জন্য সেটা আপনার ফ্রিডম নিয়ে আসবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু একটা ফ্রেশ স্টার্ট দেবে। যদিও এটা হয়তো হঠাৎ করেই হবে, কিন্তু তবুও এটা আপনাকে প্রোটেক্ট করবে। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্সের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কিন্তু কোনো গ্রুপ রাখিনি। আপনারা যারা এই মুহূর্তে এই এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছেন, যাদের নতুন ট্রাভেল আসবে বা যারা নতুন জায়গায় শিফট করতে চলেছেন, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি আরও এক্সট্রা ইনস্ট্রিং দেখে নেব ভিডিওর থ্রুতে কী বলতে চাইছে। টাইমলেস রিডিং, যে সময়ই দেখবেন আপনার এনার্জির সঙ্গে কিন্তু এটা কানেক্ট করবে, কানেক্ট করে আপনার সেই মুহূর্তের এনার্জিকে রেজনেট করে আপনাকে কোনো না কোনো বার্তা এটা অবশ্যই দেবে। রিডিং শুরুর আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করব, কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সঙ্গে আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। ঠিক আছে, আপনার এনার্জি যদি আমি ক্লিন করতে পারি তাহলে দেখবেন আপনার অনেকটা ভালো লাগবে, নিজেকে অনেকটা রিলিফ বলে মনে হবে, অনেকটা মাথা একটু হালকা হয়ে যাবে, এই ধরনের ফিলিংস আপনার মধ্যে কিন্তু আসবে। আমি সবাইকে অনুরোধ করি প্লিজ চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে এই সাউন্ডটা শোনার চেষ্টা করবেন এবং তার সাথে এই ভিডিওর সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্ট করবেন। হ্যাঁ, ভিডিওর সঙ্গে কানেক্ট মানে লাইক, শেয়ার, কমেন্ট কিছু একটা করলেন, কানেক্ট করলে রিডিং রেজনেট করবে। আচ্ছা, সবাই এখন একটু চোখ বন্ধ করুন প্লিজ। এনার্জি কানেক্ট করব এবং আপনাদের একটুখানি ক্লিন করব এনার্জি। ওকে, চলুন, আশা করছি এনার্জি কিছুটা ক্লিন হয়েছে এবং কার্ডের সঙ্গেও এনার্জি কানেক্ট হয়েছে। তাহলে আমি এখন একটু ট্যারো কার্ড আর ওরাকেল কার্ড নিয়ে নেব। আচ্ছা, সবাইকে যেটা বলছিলাম যে ভিডিওর সাথে একটু কানেক্ট করবেন, তার কারণটা হচ্ছে যে ভিডিওতে কিছু না কিছু একটা করতে বলছিলাম, বুঝেছেন? লাইক, কমেন্ট আর শেয়ার বা হাইপ আপনারা প্রেস করতে পারেন। কেন বলছিলাম এটা? ভিডিওর সঙ্গে যদি আপনারা কানেক্ট করেন তাহলে কিন্তু এনার্জি একটা গিভ অ্যান্ড টেক হবে। হ্যাঁ, আমিও তো একটা এনার্জি নিয়ে আপনাদের এনার্জি নিয়েই আমি রিডিং করছি। সো সেই এনার্জিটার গিভ অ্যান্ড টেক হবে যদি আপনারা ভিডিওতে কোনো কিছু করেন। এনার্জি যখনই কানেক্ট হবে তখন রিডিং কিন্তু বেশি ভালো করে রেজনেট করবে। সেই কারণেই আপনাদেরকে বলি এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, যদিও টাইমলেস রিডিং, তবুও আমি দিচ্ছি ভিডিওটা যেহেতু একেবারে আমার জানুয়ারিতে। সো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর খুব ভালোভাবে কাটান, নতুন মাইন্ডসেট নিয়ে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে। নেগেটিভিটি কোনোভাবেই রাখবেন না। নেগেটিভিটি রাখলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আমরা যেমন ভাবি আমরা তেমন হই, আমরা যেমন ভাবি আমরা সেই ধরনের এনার্জি আমাদের দিকে কিন্তু কনস্ট্যান্ট অ্যাট্রাক্ট করতে থাকি। ঠিক আছে, চলুন 3টে ট্যারো আর 3টে ওরাকেল কার্ড নিয়ে নিয়েছি, রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন, সবার প্রথমে ক্যান্ডেলটা একটু জ্বালিয়ে নেব, তারপর রিডিংটা শুরু করব। ওকে, আচ্ছা, আমি সবাইকে অনুরোধ করব ক্যান্ডেলটার দিকে, ফ্লেমটার দিকে 5 সেকেন্ডস একটু ফোকাস করার জন্য। হ্যাঁ, ক্যান্ডেলের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব। চলুন, 5, 4, 3, 2, 1। ওকে, চলুন আজকে রিডিংটা শুরু করব। দেখি ইউনিভার্স আজকে রিডিংয়ে আমাদেরকে কি বলতে চাইছে, কি বার্তা আছে আজকে আমাদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য, সবার জন্য। খুব স্টাগনেন্ট একটা সিচুয়েশান একদম প্রথমেই পাচ্ছি। খুব স্টাক হয়ে আছে, এক জায়গায় আটকে আছে।
এটা শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট মানে স্পেসিফিক কোনো প্লেস নয়, বুঝেছেন? এটা হচ্ছে আপনার লাইফের বিভিন্ন এরিয়া। স্পেশালি এটা যেন আমি একটু কেরিয়ার দিকে দেখতে পাচ্ছি। ওকে, সেন্স অফ প্রোগ্রেসের দিক থেকে একটা স্টাগনেন্ট দেখতে পাচ্ছি, মানে যেন ঠিক পজ হয়ে আছে কোনো একটা জায়গা। আপনি কোয়েশ্চেনিং করছেন, আপনি খুব অবাক হচ্ছেন যে আচ্ছা আমি কি সঠিক সিদ্ধান্তটা নিয়েছি, কিছু ভুল হয়েছে কি আমার, অথবা আমার কোনো প্ল্যানে কি ভুল হচ্ছে, যতটা তাড়াতাড়ি হবার কথা ছিল ততটা তাড়াতাড়ি ঠিক হচ্ছে না, আপনি চেষ্টা করছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না। ওকে, এই ধরনের একটা জিনিস। কিছু কিছু সময় আপনি খুব হোপফুল ছিলেন যে এবারে হয়তো হয়েই যাবে, আর হয়তো আমার আটকাবে না জিনিসটা, সব দিক থেকে ঠিক রকম আছে, কিন্তু তারপরে আবার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে। খুব ফ্রাস্ট্রেটিং এনার্জি পাচ্ছি আপনার, একদম ড্রেনিং একটা এনার্জি আছে তার সঙ্গেও। ওকে, আপনি যেটা দেখছেন সেটা কিন্তু একেবারে সঠিক নয়। চেঞ্জ স্টার্ট হয়েছে, আপনার পিছনে কাজ চলছে। ওকে, আর এটা আপনি কিন্তু খুব শর্ট টাইমে দেখতেও পাবেন। ওকে, আপনি যে প্রতিটা ছোট ছোট স্টেপ নিয়েছেন না, প্রতিটা আপনার কাজের মধ্যে যা ছোট ছোট স্টেপ নিয়েছেন সেগুলো কিন্তু এবারে কাজ করা শুরু করেছে। রেজাল্ট এতদিন দেখতে পাননি, কিন্তু এখন আপনি রেজাল্ট দেখতে পাবেন। আপনি যে সিডসগুলো দিয়েছেন, যে বীজ বপন করেছেন, সেটা কিন্তু ওয়েস্ট যায়নি। ডিলে মানে কিন্তু ডিনায়াল নয়, দেরি হচ্ছে মানে হবে না নয় জিনিসটা, এটা আপনাকে সবার আগে বুঝতে হবে। হঠাৎ করেই যেন মুভমেন্ট চলে আসবে আপনার সঙ্গে, একটা খুব অনেক লং টাইমের পর দেখবেন যেন স্পিড আপ হয়ে যাচ্ছে কাজের। এটা কি করে বুঝবেন বলুন তো? কোনো নিউজ, কোনো মেসেজ, অথবা কোনো অফার যেটা আপনার কাজের সঙ্গে কানেক্টেড আছে, অথবা কোনো ট্রাভেল খুব তাড়াতাড়ি আপনার জন্য শুরু হবে। এই যে একটা ট্রাভেলের এনার্জি পাচ্ছি, এই ট্রাভেলটা না একটা ব্রেক থ্রু করবে, যেটার জন্য আপনি খুব অনেক দিন ধরে ওয়েট করছেন, এরকম কিছুর একটা ব্রেক থ্রু করবে। এই যে এই মুভটা আমি তো কোনো স্পিরিচুয়াল লাইফের সঙ্গে কানেক্টেড দেখতে পাচ্ছি। শুধুমাত্র লোকেশন চেঞ্জ করবে তা নয়, একটা যেন অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি। একটা ব্যক্তির এনার্জি পাচ্ছি যে আপনাকে এই ব্যাপারে হেল্প করবে, কোনো গাইডেন্স দেবে যেটা আপনার হয়তো পরে কাজে লাগবে, বা এমন কিছু বলবে যেটাতে আপনি কোনো একটা স্ট্রং ডিসিশন নিতে পারবেন, খুব ভালো কোনো ডিসিশন নিতে পারবেন তার কথা। একটা লাইটের দিকে যেন আপনি এগিয়ে যাচ্ছেন, আমি এই ধরনের এনার্জি পাচ্ছি, যে অন্ধকার থেকে লাইটের দিকে এগিয়ে যাচ্ছেন। খুব পজিটিভ এনার্জি পাচ্ছি আমি, আপনার খুশি যেন আপনার কাছে ফিরে আসছে, আপনি নিজেকে নিয়ে যেন খুব প্রাউড ফিল করছেন। প্রসেসকে ডাউট করা বন্ধ করুন। হ্যাঁ, আপনার পাস্টে কি ডিসিশন নিয়েছেন সেই ব্যাপারে ডাউট করা বন্ধ করুন। যেহেতু আপনি খুব খুব মানে কঠোর পরিশ্রম করেছেন, খুব হার্ডওয়ার্ক দেখতে পাচ্ছি, বুঝেছেন? খুব হার্ডওয়ার্ক দেখতে পাচ্ছি। এখানে আমি কীরকম এনার্জি পাচ্ছি বলবো আপনাকে। একটা ব্যক্তি বসে আছে, ডেস্কের ওপর যেন বসে আছে, খুব কঠোর পরিশ্রম করছে, মানে অনেকক্ষণ ধরে কাজ করছে, মনে করছে যে আর ভালো লাগছে না কাজ করতে, পাচ্ছি না কাজ করতে, তাও কাজ করে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও প্রোগ্রেস দেখতে পাচ্ছে না। এই রকমের একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। মানে আপনার ডেস্কে আপনি বসে আছেন, বসে কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছেন, প্রোগ্রেস দেখতে পাচ্ছেন না, এই ধরনের এনার্জি পাচ্ছি। ওকে, কিন্তু পজিটিভ চেঞ্জ আসছে, ছোট ছোট চেঞ্জ। আপনি এই ছোট ছোট চেঞ্জগুলোকে দেখতে কেন পাচ্ছেন না বলুন তো? কারণ আপনি এক্সপেক্ট করছেন সাডেন একটা খুব বড় চেঞ্জ হয়ে যাবে। সাডেন খুব বড় চেঞ্জ হওয়ার এনার্জি কিন্তু নেই। চেঞ্জের এনার্জি ছোট ছোটোতেই আছে, কিন্তু ছোট ছোট চেঞ্জ আপনি চাইছেন না, আপনি বড় চেঞ্জ চাইছেন। কিন্তু এর সঙ্গে না আমি কিছু ডার্কনেসও পাচ্ছি এই ভিডিওটার মধ্যে।
আপনি যেমন লাইটের দিকে এগিয়ে যাচ্ছেন, তেমন তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু ডার্কনেসও দেখতে পাচ্ছি আমি এখানে। ওকে, এই ডার্কনেসটা কিন্তু আপনার কেরিয়ারের জন্য নয়, এই ডার্কনেসটা হচ্ছে আপনার যে হেভি মাইন্ডসেট তার জন্য, আপনার যে ইমোশনাল ওয়েট আছে না তার জন্য। আপনি ফোকাস করে ফেলেছেন আপনি জীবনে কোনটা পাচ্ছেন না তার দিকে, আপনার কাছে কি আছে তার দিকে আপনার ফোকাস অতটা কিন্তু নেই। এটা নেগেটিভ নয়, নেগেটিভ বলবো না এই জিনিসটাকে আমি, কিন্তু এটা কি দেখাচ্ছে বলুন তো, আপনি এক্স্যাক্টলি কতটা টায়ার্ড আছেন, কতটা কতটা লং পিরিয়ড অবধি আপনি ওয়েট করেছেন, সেটা এটাকে বোঝাচ্ছে। কিন্তু এই যে চিন্তাভাবনাটা, এই চিন্তাভাবনাটাই আপনাকে আপনার এনার্জিকে ব্লক করছে। ওকে, আপনার পথটাকে অ্যাকচুয়ালি এটা ব্লক করছে। এখানে যে অ্যাডভাইসটা পাচ্ছি সেটা হচ্ছে আপনাকে ডেলি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে। ইভেন যে সময় খুব খুব কঠিন সময় যাচ্ছে, খুব হার্ড ডেজ যাচ্ছে, সেই দিনও আপনাকে কিন্তু গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে। ডেলি কিছু না কিছু খুঁজে নিতে হবে আপনাকে, যেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন। যে কোনো কিছু, আমি হেলদি আছি, আমি আজ ভালো খাবার খেয়েছি, আমি আজকে ভালো জামা কাপড় পরেছি, অথবা আমার আজকে খুব স্মল কিছু জিতেছে, খুব সামান্য কিছু ভালো হয়েছে, সেটার প্রতিও, বুঝেছেন? ছোট ছোট জিনিস কিন্তু ম্যাটার করে। যখন আপনি ভালো জিনিস দেখতে চাইবেন বা ভালো এনার্জির প্রতি আপনার অ্যাট্রাক্ট হবেন যে হ্যাঁ আজকে আমার সঙ্গেই ভালোটা হয়েছে, তখন দেখবেন আপনার আশেপাশের এনার্জিও কিন্তু লাইটেন হতে শুরু করেছে, আপনার আশেপাশের এনার্জিও কিন্তু ভালো হতে শুরু করেছে, পজিটিভ হতে শুরু করেছে। ব্লেসিংস আপনার পথে আসছে। আপনার মাইন্ডসেটটাই এখন আপনার ফাইনাল কি। মাইন্ডসেট শুধুমাত্র আপনাকে একটু চেঞ্জ করতে হবে, এটা কিন্তু ভীষণ প্রয়োজন, খেয়াল রাখবেন। আচ্ছা, এখানে আরেকটা এনার্জি পাচ্ছি, আপনি সোশ্যাল মিডিয়ায় মানুষকে খুব স্টক করছেন। আপনি দেখছেন যে তারা খুব খুশি আছে, তাদের ডিটেলস দেখছেন, আপনি মনে করছেন যে প্রত্যেকের লাইফ যেন এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনার লাইফ এগোচ্ছে না, আপনি যেন একই জায়গায় আছেন। আপনার কি আদৌ কিছু হবে, আদৌ কি করতে পারবেন, এই ধরনের একটা কনস্ট্যান্ট এনার্জি আমি আপনার মধ্যে দেখে যেতে পারছি। আপনি মনে করছেন আপনার লাইফটা স্টাক হয়ে আছে যেন, এটা একটা ইলিউশন। আপনিও ভালো করছেন, খুব ভালো করছেন। তুলনা করলে কিন্তু আনন্দ কমে যাবে, তুলনা আপনার কনফিডেন্সকে ড্রেন করে দেবে, যেটুকু কনফিডেন্স আছে সেটাও ড্রেন করে দেবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া কিন্তু শুধুমাত্র আপনাকে হাইলাইটস দেখাবে, কোনো ট্রু স্টোরি দেখাবে না। একটা মানুষ 10টা ছবি তুললে সেখান থেকে হয়তো একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, যেটা সব থেকে ভালো। মানুষ কিন্তু তার খারাপ দিনের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে না। 4 দিন কেঁদে একদিন যদি কোথাও ঘুরতে যায়, সেটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে। তো এই জিনিসটাকে কিন্তু একটু আপনাকে খেয়াল রাখতে হবে। এইখানে যে অ্যাডভাইসটা আপনার জন্য আছে সেটা হচ্ছে, কম্প্যারিজন থেকে নিজেকে একটুখানি দূরে সরিয়ে রাখুন, সোশ্যাল মিডিয়া ডিটক্স করুন, কিছু অল্প টাইমের জন্য, একদম শর্ট টাইমের জন্য আনফলো করে দিন। যাকে মনে হচ্ছে দেখে বেশি সমস্যা হচ্ছে তাকে আনফলো করে দিন। মিউট নোটিফিকেশন মিউট করুন, বা এমন কোনো ব্যক্তিকে মিউট করে দিন যে আপনার জন্য ভালো নয়। এরকম কিছু একটু কাজ কিন্তু এখানে করার জন্য আপনাকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে। ওকে, কোনো একটা হবি প্র্যাকটিস করুন। ওকে, নতুন কিছু শিখুন, হাঁটুন, অথবা শুধুমাত্র তুলনা করা বন্ধ করেই আপনি অনেক দূর যেতে পারবেন। আপনি জাস্ট এইটুকু তুলনা করা বন্ধ করুন, কে কতটা এগিয়ে গেছে, আমি কতটা এগোতে পারিনি, তাহলেও আপনি কিন্তু জীবনে অনেকটা কিছু করে ফেলতে পারবেন। ওকে, এই জিনিসটা বন্ধ করতে হবে আপনাকে। খুব তাড়াতাড়ি আপনার একটা ট্রাভেলিং অথবা মুভিংয়ের এনার্জি পাচ্ছি, একটা গ্রুপের সঙ্গে। কিন্তু যেটা আমি এখানে বুঝতে পারছি না সেটা হচ্ছে খুব ছোট গ্রুপ না বড় গ্রুপ, কিন্তু সোলো জার্নি নয়, এটুকুনি বলতে পারি। ওকে, আপনার আশেপাশের লোকেশন যেন চেঞ্জ হচ্ছে, এরকম একটা এনার্জি পাচ্ছি আমি। এই চেঞ্জটা আপনার লাইফে কিন্তু একটা নতুন জীবন এনে দেবে। যখন এই চেঞ্জটা আপনার আসা শুরু করবে, তখন থেকেই আপনার এনার্জি রিসেট হওয়া শুরু করবে। আপনি যেটা হেভি ফিল করছেন না, প্রথমেই বললাম যে হেভি ফিল, একটা আপনার ইমোশনালের মধ্যে হেভি ফিলনেস আছে, সেই
হেভি ফিলিংটা আপনার কমে যাবে। আপনি অনেকটা কিন্তু যেন মনে হবে একটু হালকা লাগছে, একটু ভালো লাগছে, এই ধরনের এনার্জি আপনি পাবেন। এই শিফটের পরপরই আপনার জীবনে কোনো একটা ব্লেসিংস আসবেন, এমন কিছু ব্লেসিংস যেটা আপনি এক্সপেক্ট করেননি। নতুন কিছু আপনার লাইফে এন্টার করতে চলেছে। আপনাদের মধ্যে কেউ কেউ আছেন যারা কিন্তু তাদের কেরিয়ারকেও শিফট করবেন, অথবা বিজনেসে গ্রোথ হতে পারে। বিজনেস যদি আপনারা করে থাকেন, অলরেডি শুরু করে দিয়েছেন, তাহলে বিজনেসে গ্রোথ হতে পারে। বাকিদের জন্য নতুন কোনো ব্যক্তিও আপনার জীবনে আসতে পারে। তাহলে কিছু মানুষের জন্য মানে নতুন লাইফ হবে, কেরিয়ার শিফট হবে, কিছু মানুষের বিজনেস গ্রোথ হবে, কিছু মানুষের জন্য কিন্তু লাইফে নতুন কোনো ব্যক্তি আসবে। এমন কোনো ব্যক্তি যে খুব ইন্সপিরেশন, আপনাকে খুব ইন্সপায়ার্ড করবে, খুব সাপোর্টিভ হবে আপনার। ওকে, এটা একটা যেন ফ্রেশ স্টার্ট, একদম নতুন করে একটা স্টার্ট দেখতে পাচ্ছি। এই মুভ অথবা এই যে ট্রিপ, এই ট্রিপটা কিন্তু আপনি যার জন্য ওয়েট করে আছেন না এতদিন ধরে, সেই দরজাটা যেন খুলে দেবে। আপনি যখনই বেরোবার কোনো এনার্জি পাবেন বা বেরোবার কোনো অপরচুনিটিস পাবেন, আপনাকে কিন্তু বেরোতে হবে। আপনি যদি ভাবেন যে আমি বেরোবো না, তাহলে এই অপরচুনিটিসটা কিন্তু আলটিমেট আপনার কাছ থেকে মিস হয়ে যাবে। ওকে, আপনাকে স্টেপ নিতে হবে। আপনি যখনই এই স্টেপটা শুধু নেবেন, শুধুমাত্র বেরোনোর স্টেপটা নেবেন, তখনই দেখবেন সব কিছু খুব খুব তাড়াতাড়ি রেসপন্স হচ্ছে এবং খুব তাড়াতাড়ি আশেপাশের সব কিছু যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। কার্ড থেকে আমি বাকিটা দেখে নেব। গলাটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, এটা একটু সমস্যা হয়ে গেছে। কার্ড কি বলছে দেখবো। গলাটা না পুরোপুরি ঠিক হয়নি, বুঝেছেন? বুঝতে পারছি না, ভাবছি করতে পারবো, কিন্তু একসঙ্গে যখনই অনেকক্ষণ কথা বলতে হচ্ছে না, তখনই একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে। যারা পার্সোনাল রিডিং নিয়েছেন ইন বিটুইন, তারা বুঝবেন যে কথা বলতে বলতেও অসুবিধা হচ্ছে, বাট ইটস ওকে, নো এক্সকিউজ। ওকে, কাজ করতে হবে, নো এক্সকিউজ। আচ্ছা, এখানে আমি যে জিনিসগুলো পাচ্ছি আপনাদের জন্য, সেটা হচ্ছে প্রথমেই আমি পাচ্ছি 8 অফ ওয়ান্ডসের একটা এনার্জি, কুইক কমিউনিকেশন, খুব তাড়াতাড়ি কোনো কমিউনিকেশনের একটা এনার্জি পাচ্ছি। মেসেজ আসতে পারে, মেল আসতে পারে, কলও আসতে পারে। ওকে, নতুন কোনো খবর কিন্তু আনএক্সপেক্টেডলি আপনি আসবে। এমন কোনো খবর পাবেন যেটা আপনার যা যা প্ল্যান ছিল, সব প্ল্যান যেন ইমিডিয়েট চেঞ্জ করে দেবে। এক্সপেক্ট করবেন খুব তাড়াতাড়ি ফাস্ট সব কিছু হতে থাকবে। ওকে, হয়তো আপনাদের মধ্যে অনেকে আছেন যারা কোনো কিছু অ্যাপ্রুভালের জন্য অনেক লং পিরিয়ড অবধি ওয়েট করেছেন, তারা কিন্তু অ্যাপ্রুভাল পাবেন। ট্রাভেল রিলেটেড কিছু অ্যাপ্রুভাল হতে পারে, মানে সাপোজ ধরুন ভিসার জন্য আটকেছিলেন, পাসপোর্টের জন্য আটকেছিলেন, কোনো কিছুর জন্য, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। ওকে, পজিটিভ একটা দেখতে পাচ্ছি আমি 8 ডেজ অথবা 8 উইকসের মধ্যে। এই ট্রিপটা আপনি এক্সপেক্টও করবেন খুব শর্ট নোটিসে, হয়তো একদম তাড়াতাড়ি, ঠিক আছে? খুব তাড়াতাড়ি লাস্ট মোমেন্টে টিকিট বুকিং করতে হবে, বা ধরুন খুব তাড়াতাড়ি টিকিট বুকিং আছে কিন্তু আপনি ভাবছিলেন যেতে পারবেন কি পারবেন না, একদম লাস্ট মোমেন্টে খবর আসবে, এই ধরনের সাডেন কোনো হঠাৎ একটা ইনভিটেশনও আপনার জীবনে কিন্তু আসতে পারে। হঠাৎ করে ট্রাভেলের ডিসিশন আপনাকে হতে হবে। টাইমিংটা কিন্তু আপনার এফর্টকে ম্যাচ করবে। এখানে আপনার জন্য যে অ্যাডভাইসটা আছে সেটা হচ্ছে, অপরচুনিটিস যখন আসবে আপনার কাছে প্রপার ম্যানারে, তখন কিন্তু সেটার প্রতি গুরুত্ব দেবেন। ওভার থিঙ্ক করবেন না, আচ্ছা কী করবো, আচ্ছা হবে, এই ধরনের নয়। অপরচুনিটিস আসছে, জাস্ট গ্র্যাব ইট। ওকে, সানের এনার্জি পাচ্ছি এখানে আমি। হ্যাপিনেস আর সাকসেস দুটোই কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। এই জার্নির পরে এই দুটোই কিন্তু আপনার আসবে। ওকে, যা কিছু আপনি ডিলিং করেন না কেন, পাস্ট কনফিউশনের সঙ্গে সমস্ত হেভিনেস হোক, সেলফ ডাউট হোক, সমস্ত কিছু যেন সরে যাবে। ওকে, একটা ট্রাভেল আর রিলোকেশন, আমি বারবার বলছি, এটার দুটো জিনিস দেখতে পাচ্ছি, হয় সামার টাইমে হবে, গরমের সময় হবে, অথবা যে জায়গায় যাবেন সেই জায়গাটা হচ্ছে গরমের জায়গা। ওকে, কিন্তু তার সঙ্গে আমি এটাও দেখতে পাচ্ছি, যাদের সঙ্গে যাবেন তারা হচ্ছে ফ্রেন্ডলি পিপল, খুব ফ্রেন্ডলি মানুষের সঙ্গে আপনি যাবেন। খুব ন্যাচারাল লাইট আছে সেই জায়গায়, ওপেন স্কাই, সিন, আশেপাশে খুব ভালো দৃশ্য, এই ধরনের জিনিস। আপনি এমন জায়গা হবে যেখানে আপনি খুব খুশি হবেন, আপনার রুটিন ব্যালেন্স হবে, আপনি অ্যাকচুয়ালি আরও অনেক বেশি অ্যালাইন করবেন ইউনিভার্সের সঙ্গে, নিজের কাজটাকে আরও অনেক বেশি এনজয় করবেন এখানে।
ফিলের এনার্জি একটা পাচ্ছি আমি, বুঝেছেন? কোনো মেসেজ বা কনভারসেশন আপনার কাছে আসতে পারে, যেটা কিন্তু আপনার কনফিউশনকে ক্লিয়ার করে দেবে। যা কোয়েশ্চেন ছিল সেটা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। কমিউনিকেশনটা খুব আনএক্সপেক্টেড আপনি ফিল করতে পারেন। এমন এমন কারোর থেকে কমিউনিকেশন হতে পারে যার সঙ্গে হয়তো অনেক দিন কথা হয়নি, ওকে, কিন্তু সে এসে এমন কিছু বলবে যেটা আপনাকে সেই সিচুয়েশানটা যেন সম্পূর্ণরূপে আনএক্সপেক্টেডলি ক্লিয়ার করে দেবে, মানে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে দেবে, ওকে। এমন কোনো সিচুয়েশান আসবে, সেটা হয়তো এটা আপনি যে প্ল্যানটা করছেন সেটাও কনফার্ম হতে পারে, বুঝতে পেরেছেন? বা আপনি অনেকদিন ধরে হেজিটেট করছেন, আমার দ্বারা কি হবে, আমি কি পারবো, আপনাকে জাস্ট ডোরটা ওপেন করে একটা পুশ দেবে, ফাইনাল পুশ দেবে, এরকম কারোর সঙ্গে আপনার কথাবার্তার একটা জায়গা দেখতে পাচ্ছি। এই কার্ডটা আমাকে দেখাচ্ছে যে এই যে জার্নিটা হবে, এই জার্নি শুধুমাত্র লোকেশন চেঞ্জ করবে তা নয়, কিন্তু আপনাকেও হেল্প করবে আপনি নিজেকে কিভাবে দেখছেন সেই দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে, আপনাকে চেঞ্জেস আনতে। এটা কিন্তু এই জার্নিটা আপনাকে খুব হেল্প করবে। এই যে কার্ডটা আমি পেয়েছি না, ওভারকামিং অবস্ট্রাকল, আপনি পাহাড়ে চড়ছেন, খুব পাওয়ারফুল কনফার্মেশন। ট্রাভেল, ফ্রিডম, জার্নি, এই তিনটের মানে যে ট্রাভেলটা হবে সেটা আপনাকে একদম পুরো ফ্রিডম দেবে, হিলিং করবে আপনাকে আপনার স্পিরিচুয়াল পারপাসের দিকে আরও বেশি নিয়ে যাবে। এই ট্রিপটা আপনাকে কিছু শেখাবে, হিলিং বা স্পিরিচুয়ালের বিষয়, ওকে। এই ট্রিপটা থেকে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, আপনার মধ্যেও একজন হিলার আছে। শুধুমাত্র ফিজিক্যাল ট্রাভেল হবে না, এটা একটা নতুন আপনার গ্রোথ হবে। এই যে বলছি, এই ট্রিপের দরুন, মানে ডিউরিং দিস ট্রিপ অথবা রিলোকেশন, নতুন কোনো জায়গায় রিলোকেট যখন করবেন, তখন আপনি আপনার যে ইনার গাইডেন্স আছে তার কথা খুব বেশি শুনবেন, রাদার দ্যান লজিকের থেকেও ইনার গাইডেন্সকে আপনি বেশি করে গুরুত্ব দেবেন, বেশি করে বুঝবেন তাদের কথা, ওকে। আপনি এমন কিছু শিখবেন এখান থেকে যেটা আপনার সঙ্গে অনেক দিন থাকবে, আর আপনাকে আপনার নেক্সট স্টেপ কীভাবে নেবে সেই নেক্সট স্টেপ নেওয়ার দিকে একটু কিন্তু গাইডেন্স করবে, ওকে। এই কার্ডটাও কিন্তু কনফার্ম করছে যে ফিজিক্যাল মুভ তো হবে খুব তাড়াতাড়ি। আমি যে এনার্জি পাচ্ছি এখান থেকে, সানমন 1 বছরেরও কম সময়ের মধ্যে, 1 বছর অথবা তার থেকেও কিছুটা কম সময়ের মধ্যে, ওকে। এমন কোনো জায়গায় আপনি যাবেন যেটা আপনার জন্য খুব মিনিংফুল হবে, ওকে। আর সেখানে যখন যাবেন আপনি কিন্তু আপনার পাস্ট ভার্সনকে নিয়ে যাবেন না, ওকে। আপনি নতুনভাবে একটা তৈরি হয়ে সেখানে যাবেন। আপনি কি বলবো, শুধুমাত্র যেটুকুনি প্রয়োজন যেন সেইটুকুনি নিয়ে যাচ্ছেন নিজের ভার্সনকে, বুঝেছেন? ফিজিক্যালি, ইমোশনালি যেটুকু প্রয়োজন ঠিক সেটুকুই নিয়ে আপনি যাচ্ছেন। ট্রাভেল প্লেনেও হতে পারে, ট্রেনেও হতে পারে, কিন্তু অনেকটা দূরের এনার্জি পাচ্ছি, খুব শর্ট এনার্জি আমি যেন পাচ্ছি না। আমি গোটা রিডিংটা থেকে খুব লং জার্নির একটা এনার্জি পেলাম, বুঝেছেন? লাভ ইউর জার্নি, ওকে। আচ্ছা, এইখান থেকে, এই কার্ডটা থেকে আমি আরও একটা এনার্জি পাচ্ছিলাম। যখন আমি সানের এনার্জি পেয়েছি তার সঙ্গে যখন আমি এই এনার্জিটা পাচ্ছি, মিক্স আপে আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে ট্রাভেল, এই ট্রাভেলটার জন্য না কেউ হয়তো তাদের বাবার সঙ্গে ট্রাভেল করতে পারে, বা ফাদার ফিগার, ওকে, ফাদার ফিগার, অথবা হতে পারে আপনি ফাদার ফিগারের কাছে দেখা করতেও যেতে পারেন। শুধু ফাদার বলবো না, পেরেন্টস, ফাদার মাদার বোথ, ওকে। এই কার্ডটা আপনার এসেছে তার কারণ কি বলুন তো? তার কারণ হচ্ছে যে আপনার ফাদার ফিগার আপনাকে দেখতে চাইছে, আপনার সঙ্গে রিকানেক্ট করতে চাইছে, আপনার সঙ্গে কমিউনিকেট করতে চাইছে। এইবারে ব্যাপারটা হচ্ছে, এই কমিউনিকেশনটা কিন্তু আমি এটা দেখছি না যে শুধুমাত্র ফিজিক্যাল, ওকে। হতে পারে তারা নেই, আপনার সঙ্গে নেই, বা এই পৃথিবীতেও নেই, হতে পারে, বাট তারা রিকানেক্ট কোনোভাবে একটা করতে চাইছে ফাদার্স ফিগারের, ওকে। রিকানেকশন একটা আমি দেখতে পাচ্ছি।
একটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যেন ক্লিয়ার করতে চাইছে, কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কি যেটা ক্লিয়ার করতে হবে, এই ধরনের জিনিস খুব স্ট্রং এনার্জি পাচ্ছি আমি। ওকে, এই 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 দুনিয়ায় না থাকলেও তারা যেন আপনার সঙ্গে কানেক্ট করতে চাইছে, ড্রিম, স্বপ্ন দিয়ে বা অন্য কোনো কিছুভাবে একটা কানেকশান দেখতে পাচ্ছি। ওকে, নতুন যে প্লেস, নতুন প্লেসের এনার্জিটা কিন্তু খুব পিসফুল পাচ্ছি আমি। ইভেন এই যে রিলেশনশিপের যে পাস্টের যে কমপ্লিকেশানস ছিল, সেই কমপ্লিকেশানসও কিন্তু এখন নেই। ওকে, কিন্তু পাস্ট রিলেশনশিপে যে কমপ্লিকেশানসগুলো আপনি পেয়েছেন, সেখানে আপনি অ্যানসেস্টারদের সাপোর্ট পেতে চলেছেন। ওকে, সো একটা জিনিস আপনি কিন্তু বুঝে রাখবেন, আপনি যতই গ্রুপের সঙ্গে যাই যান, আপনি নিজেকে যতটা একা মনে করছেন, এই পথে কিন্তু আপনি ততটা একা নন। আপনার অ্যানসেস্টাররা আপনার সঙ্গে আছে, আপনার অ্যানসেস্টার আপনার সাপোর্টে করছে। তাই মনে রাখবেন, আপনার লাইফে এখন এই মুহূর্তে যেটা হচ্ছে না, সেটা কিন্তু আপনার ভালোর জন্যই হচ্ছে না। কিছু না কিছু কারণ আছে, যে কারণে এই মুহূর্তে আপনি যেটা চাইছেন সেটা আপনি পাচ্ছেন না, কিন্তু খুব তাড়াতাড়ি শিফট হবে, খুব তাড়াতাড়ি চেঞ্জেস হবে। কিছুদিন পরে আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটার হয়তো এতটা প্রয়োজনও ছিল না, যার জন্য আপনি এতটা পাগলের মতো করছিলেন। ওকে, তাই একটু ওয়েট করুন, পজিটিভ সময় আসছে। শুধুমাত্র নিজের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, মাইন্ডসেট চেঞ্জ না করলে কিন্তু জিনিসটা থেকে আপনি বেরোতে পারবেন না, পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারবেন না। তাই চেঞ্জ ইউর মাইন্ডসেট টু অ্যাট্রাক্ট মোর পজিটিভ থিংস। ওকে, চলুন, আজকের মতো রিডিংটা এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই খারাপ গলাতেও যারা আমাকে সহ্য করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ঠিক আছে, দেখছি কতদিনে ঠিক হবে বুঝতে পারছি না, বাট এক্সট্রিমলি সরি। ওকে, চলুন, সবাই খুব ভালোভাবে নতুন বছর কাটান, খুব এনজয় করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ওকে, চলুন, এতটুকুই রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।